আসসালামু আলাইকুম। ইউ আদিবেগ এবং এ সমতরণে একটি বস্তু গতিশীল। আমরা জানতে চাই যে টি-তম সেকেন্ডে বস্তুটি কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এর পূর্বে আমাদের জানতে হবে যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে আসলে কি বোঝায়। সমতরণে যখন বস্তুটি গতিশীল ছিল, তখন আমরা যদি একটা প্রশ্ন করি যে বস্তু প্রথম সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছিল, তাহলে আমরা সে অতিক্রান্ত দূরত্বটা বের করব কিভাবে। এখন 0 সেকেন্ডে বস্তুটি কোনো রকম সরণ ঘটায়নি। 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডে গেছে, তখন বস্তুটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। আমরা এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলবো যে প্রথম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। যদি এখন বলি যে দ্বিতীয় সেকেন্ডে বস্তু কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সেটা হচ্ছে সেকেন্ড থেকে 2 সেকেন্ডে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে বা যে পরিমাণ সরণ ঘটিয়েছে, এটি হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তৃতীয় সেকেন্ডে বস্তু কি পরিমাণ সরণ ঘটিয়েছে বা তৃতীয় সেকেন্ডে বস্তু কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, সেটা হবে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মাঝে যে 1 সেকেন্ড আছে, এই 1 সেকেন্ডে বস্তু যে পরিমাণ দূরত্বটা অতিক্রম করেছে সেটা। যদি আমরা এখন বলি যে বস্তুটি টি-তম সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, সেটা হবে তার 1 সেকেন্ড পূর্বের, অর্থাৎ T-1 থেকে টি সেকেন্ড আসতে বস্তুটি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা। টু, এখন যদি আমরা জানতে চাই যে বস্তু টি-তম সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে বা করেছে, তাহলে আমাদেরকে যে দূরত্বটা বের করতে হবে সেটা হচ্ছে যে টি সময়ে, প্রথম থেকে টি সময় পর্যন্ত আসার যে দূরত্ব, সেখান থেকে প্রথম থেকে T-1 সেকেন্ডে আসতে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, সেই দুই দূরত্বের মাঝখানের ডিফারেন্স বা অন্তর, সেটা হচ্ছে কি এই যে ডিস্টেন্স, সেটাকে আমরা প্রকাশ করতে পারি এস টি দিয়ে। এস টি দ্বারা আমরা বোঝাচ্ছি যে টি-তম সেকেন্ডে বস্তু কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। S1 দূরত্ব অতিক্রম করতে বস্তুটি T-1 সময় লেগেছিল এবং S2 দূরত্ব অতিক্রম করতে বস্তু টি সময় লেগেছিল। আমরা S1 এবং S2 মানটা পেয়ে গেছি। এখানে S1 এর যদি আমরা কিছু ক্যালকুলেশন করি, তাহলে আমরা S1 এর এই আকারটি পেতে পারি। S2 থেকে S1টা বাদ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব S2 বা S টি টাইমে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। S2 এর মানটা বসিয়ে দিলাম এবং এই জায়গায় S1 এর যে মান রয়েছে সেই মানটি আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এটা, এবং এখান থেকে আমরা লিখতে পারি এই এক্সপ্রেশনটা। এরপরে আমরা পেয়ে যাব তম সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব।